গত 24শে ডিসেম্বর রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজ্রনগর 5 নম্বর ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক করেছিল কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ধৃত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস, বয়স 25 বছর, পিতা বীরেন্দ্র দাস, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বরকলেখা থানাধীন হাকালুকি এলাকায়। ওই মহিলা 2 বছর যাবৎ তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকত, যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন। সেই সুযোগে কদমতলা থানা এলাকার বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস, পিতা মৃত কমল দাস, বাংলাদেশে যায় এবং বেআইনি সম্পর্কিত ওই মহিলার সাথে পরিচয় প্রসঙ্গ হয়। তারপর দীর্ঘ 1 বছর ফোনে চলে তাদের প্রেম ভালোবাসা। অবশেষে চলতি মাসের গত 17 তারিখ সুধাংশু বাংলাদেশে গিয়ে কোলাউ উড়ার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে। তারপর এদিনই ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগর নিয়ে আসে ও স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে। এদিকে এই মর্মে এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানিয়েছেন, কদমতলা থানার পুলিশ ইতিমধ্যে একটি মামলা গ্রহণ করেছে, যার নম্বর 7723 নম্বরের 120B 212 ICP 3 অফ এন্ট্রি ইনটু ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু করে জনি রানী দাস নামের ওই অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে বজেন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এই মামলায় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশু দাস ও একই থানা এলাকার সুশীল চন্দ্র দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছিল। কিন্তু কদমতলা থানার পুলিশ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলার বর্তমান স্বামী সুধাংশু দাস ও তাদের ভারতে প্রবেশের সময় যে সাহায্য করেছিল, অর্থাৎ মানব পাচারকারী ওই একই এলাকার বাসিন্দা সুশীল চন্দ্র দাসকে গ্রেফতার করতে পারছিল না। অবশেষে আজ কদমতলা থানার পুলিশ ব্রজেন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ড এলাকা থেকে স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় নিয়ে সুশীল চন্দ্র দাস, পিতা শচীন্দ্র চন্দ্র দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আজ সকল আইনি প্রক্রিয়া শেষে সুশীল চন্দ্র দাসকে জেলা আদালতে প্রেরণ করল কদমতলা থানা পুলিশ। কিন্তু বর্তমানে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলার বর্তমান স্বামী সুধাংশু দাস পলাতক।